গত 12ই জানুয়ারি আমি ছিলাম বর্ধমানে এবং সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে ঠিক করেছিলাম দেখতে যাব প্রখ্যাত কালীসাধক কমলাকান্তের কালীবাড়ি। কালীসাধক কমলাকান্ত অম্বিকা কালনায় জন্ম নিয়েছিলেন 1769 সালে এবং তার জীবনকাল 1769 থেকে 1821 সাল পর্যন্ত অতিবাহিত ছিল। তার বাবা ছিলেন মহেশ্বর ভট্টাচার্য, একজন ব্রাহ্মণ পুরোহিত। তিনি যখন মারা যান তখন কমলাকান্ত নিতান্তই শিশু। তার মা মহামায়া দেবী অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে তাকে বড় করে তোলেন। কমলাকান্ত ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং সংস্কৃত সাহিত্যে তার পাণ্ডিত্য ছিল অপরিসীম। দেখতে দেখতে আমরা চলে এসেছি এই মন্দিরটির সামনে। কথিত আছে যে এখানেই কমলাকান্ত তার মাতৃসাধনায় মগ্ন থাকতেন। জীবন চালনার জন্য তিনি একটি স্কুলও করেছিলেন এবং স্কুল চালানোর পাশাপাশি, স্কুলের শিক্ষকতার পাশাপাশি তিনি সারাক্ষণই মাতৃসাধনায় মগ্ন থাকতেন। তার রচিত শ্যামাসঙ্গীতগুলি সেই সময় তো বটেই, তার পরবর্তী সময়ে এমনকি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও কমলাকান্তের শ্যামাসঙ্গীতের ছিলেন একান্ত অনুরাগী। কমলাকান্তের এই মাতৃসাধনা এতটাই খ্যাতি বিস্তার করেছিল যে সেই সময় বর্ধমানের মহারাজা তেজচন্দ্র তার তন্ত্র সাধনার গভীরতা জানার জন্য একবার অমাবস্যার রাত্রে পূর্ণচন্দ্র দর্শনের জন্য কমলাকান্তকে নির্দেশ দেন। কমলাকান্ত সেই মতো সেই অমাবস্যার রাত্রে মহারাজকে পূর্ণচন্দ্র দর্শন করান এবং আরও একটি ঘটনায় তিনি মা কালীকে তিনি কমলাকান্তকে বলেছিলেন তিনি যদি সত্যিই মাতৃসাধক হন এবং তার মা যদি সত্যিই জীবন্ত হন এবং তার কাছে সর্বদা সবসময় থাকেন তাহলে তা প্রমাণ করুন। কমলাকান্ত তখন একটি বেলের কাঁটা মায়ের মূর্তির পায়ে ফুটিয়ে দিয়েছিলেন এবং তখন সেই সময় সেখান থেকে রক্তপাত শুরু হয়েছিল। এই ঘটনায় মহারাজ অভিভূত হয়ে যান এবং কমলাকান্তকে নিজের গুরু বলে স্বীকার করে নেন। এই হচ্ছে কমলাকান্তের মন্দির এবং তার প্রতিষ্ঠিত মাতৃমূর্তি। দীপান্বিতা কালী পুজোয় এখানে খুব বড় একটা উৎসব হয় এবং এর পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। মন্দিরটিতে আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এবং এই মন্দিরটিতে ঘুরতে ঘুরতে সেই সাধকের উপস্থিতি আমি সত্যিই অনুভব করতে পেরেছিলাম। ভীষণই সুন্দর নির্জন পরিবেশের এই মন্দির। বর্ধমান কার্জন গেটের কাছ থেকে অটোতে চাপলে পরে যে কোনো অটোওয়ালা আপনাকে এই মন্দিরে নিয়ে আসবে। কার্জন গেট থেকে এই দূরত্ব সময় অনুসারে প্রায় 10 মিনিটের মতো। মন্দিরের পাশেই রয়েছে একটি শিবঘর। সেদিন ছিল সোমবার, তাই একজন ক্ষুদে ভক্ত মহাদেবের পুজোয় মগ্ন ছিল। তার মার সঙ্গে সে এসেছিল, কিন্তু তার ভক্তি দেখে আমি সত্যিই আপ্লুত হলাম। যাই হোক, মাকে প্রণাম জানিয়ে আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য এবং একটি আনন্দোজ্জ্বল জীবন প্রার্থনা করে আমি গেলাম আরেকটি মাতৃমন্দিরের উদ্দেশ্যে। সেটি ছিল কঙ্কালেশ্বরী মন্দির। কিন্তু যাওয়ার পথে এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটি একবার লক্ষ্য করুন, চারিদিকে শুধু সাদা আর নীল। এরকম পাড়া আমি আর কোথাও দেখিনি। শাসক দলের এত প্রভাব যে এই অঞ্চলের প্রতিটি বাড়ির সামনের অংশ সাদা নীল রং করা। এটি সত্যি দেখে ভারী অদ্ভুত লাগলো। মনে মনে ভাবলাম আর কত চমক যে অপেক্ষা করে আছে কে জানে। মার নাম করে এগিয়ে যাই মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তবে মায়ের মন্দিরে গিয়ে দেখলাম সত্যিই সেখানে আরও বেশ কিছু চমক আমার জন্য অপেক্ষা করছিল। সেটি নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো তবে আসি, দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন। মা আপনাদের সবাইকে ভালো রাখুন। নমস্কার।